হরি ওম নমঃ শিবায়। আমি সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউব থেকে আরেকটা বহুমূল্য চাণক্য শ্লোক আপনাদের কাছে আমি এখন তুলে ধরব, যেটা আপনারা জানেন, খুব ভালো করেই জানেন। তথাপি আমি আপনাদের চাণক্য শ্লোকের মাধ্যমে এটা মনের মধ্যে পুনঃস্থাপন করতে বদ্ধপরিকর হয়েছি। তাই এই শ্লোকটি আপনাদের কাছে আজ শিব চতুর্দশী, খুব পূর্ণ দিন, তাই রাখছি। তিনি বলছেন মানে চাণক্য বলছেন, অল্পান্না মপি বস্তুনাং সংহতি কার্যসাধিকা। আবার বলছি, অল্পানা মপি বস্তুনাং সংহতি কার্যসাধিকা ত্রিনৈর গুণোত্তমাপন্নয় বর্ধন্তে মত্ত দন্তিনা। ত্রিনৈর গুণোত্তমাপন্নয় বর্ধস্তে মত্ত দন্তিনা। অতএব এখানে তিনি খুব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর কথা বলেছেন, যেটা অতি ক্ষুদ্র বস্তু, তার যে শক্তি কত হয় সেটা আপনারা প্রত্যক্ষ জগতে দেখতে পাচ্ছেন। ছোট ছোট বিন্দু বিন্দু জল বর্ষিত হয়ে গ্রাম গঞ্জ পাহাড় পর্বত ভাসিয়ে দিয়ে সমুদ্রের দিকে অগ্রসর হয়, আপনারা জানেন। খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু দিয়ে এমন কিছু বস্তু তৈরি করা যায় যা পৃথিবীকে ধ্বংস করে দিতে যায়। আপনারা জানেন এখনকার যুগে সেই অ্যাটম নেই, তার থেকেও আরো উন্নত ধরনের কিছু হয়েছে। তাই তিনি বলছেন, ক্ষুদ্র বা তুচ্ছ বস্তু হলেও সেই বস্তুগুলোকে যদি আমরা এক জায়গায় রাখি তাহলে তা অনেক কঠিন বস্তু হয়ে যায়। যেমন একটু একটু করে ধুলো উড়তে উড়তে একটা ধুলোর পাহাড় তৈরি হয়, একটু একটু করে বালি থেকেই একটা বিরাট পাহাড়ের মতো সৃষ্টি হয়। তেমনি বলছেন যে একটা তৃণ মানে ঘাস, তাই তো আমাদের জগতে তৃণের কথা বলা হয়েছে। এই তৃণ থেকেই সব কিছুই উৎপত্তি হয়েছে, এটা বেদের কথা। একটা তৃণ আমরা খুব সহজেই তাকে ছিঁড়ে ফেলতে পারি, কিন্তু যখন বহু তৃণ একসঙ্গে রাখা হয় এবং তা দিয়ে দড়ি তৈরি করা হয় এবং সেই দড়ি দিয়েও হাতিকে বেঁধে ফেলা যায়। আপনারা পাটের কথাই বা বলুন না কেন, একটা ছোট পাটের সুতো, তাকে সহজেই আপনি ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু সেই
অনেকগুলো পাট দিয়ে যখন দড়ি তৈরি করা হয় তখন সেই দড়ি কত শক্ত হয় আপনারা তা জানেন। তাহলে যখন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তাকে একত্র করবেন তখন এমন একটা বস্তু আপনারা পাবেন, তা দিয়ে আপনি অনেক শক্তিশালী জিনিসকেও বেঁধে ফেলতে পারবেন। সেই জন্য আমরা জানেন তো, একতাই বল। একটা ছোট্ট লাঠি হয়তো খুব সহজেই ভেঙে ফেলা যায়, কিন্তু 5টা লাঠি যখন একত্রিত হয় তাহলে সেই লাঠির বল অনেক বেশি হয়। একটা আঙুলকে আপনি সহজেই বাঁকিয়ে ফেলতে পারবেন, যখন 5টা আঙুল একত্রিত হবে, 10টা আঙুল একত্রিত হবে, 20টা আঙুল একত্রিত হবে, তাকে আপনি সহজেই ভেঙে ফেলতে পারবেন না। আপনারা জানেন, ইউনিটি ইজ স্ট্রেংথ, আর ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইডেড উই ফল। এটা আপনারা তো ভালোভাবেই জানেন। ইউনিটি ইজ স্ট্রেংথ কত সুন্দরভাবে মহামতি চাণক্য এই শ্লোকের মাধ্যমে কত শক্তিশালী কথার বলে গেছেন, যা আজকের দিনে ওই ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণু দিয়ে কত শক্তিশালী বোম তৈরি হচ্ছে, যা দিয়ে আমরা পৃথিবীকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারি। তাই এই জ্ঞানের কথা কত আগে, যখন এগুলো আবিষ্কার হয় না তার আগেও তিনি বলে গেছেন। তাহলে তিনি কত দূরদর্শী ছিলেন, কত বড় বিদ্বান, কত বড় পণ্ডিত, কত বড় কূটনীতিক ছিলেন, আপনারা একটু ভেবে চিন্তা করবেন। এবং যদি আমার এই শ্লোক থেকে কিছু আপনারা উপলব্ধি করতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার করলে এটা অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। আপনারা কি চান না এই কথাগুলো সব মানুষের মধ্যে পৌঁছে যাক? আমি চেষ্টা করছি, এগুলো সব আপনাদের জানার কথা, কিন্তু আজকের দিনে আমরা এমন একটা জগতের মধ্যে পৌঁছে গেছি যেখানে পয়সা, ভোগ, অত্যাচার ছাড়া আর কিছুই নেই, ঠকবাজি ছাড়া কিছুই নেই। প্রতি মুহূর্তেই ঠকবাজরা আমাদের চারিদিকে ঘুরছে, কখন যে আমাদের ঠকিয়ে নিয়ে চলে যাবে আমরা বুঝতেও পারবো না। তাই বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি মাত্র। এটা আমার জ্ঞান নয়, এটা সেই চাণক্যেরই জ্ঞান। আমি তার জ্ঞানের কথাই বলছি, আমার কিছুই নেই, আমি শুধু প্রচার করছি। প্রচারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, মনে করে দিচ্ছি। তা ভুল হলে মার্জনা করবেন, কাউকে আঘাত করলে তাও আপনারা মার্জনা করবেন। তা আমি আবার আপনাদের কল্যাণের জন্য বলি, সর্বে ভবন্তু সুখিনো, সবাই যেন সুখে থাকে। এ কথার অর্থ কি? সর্বে ভবন্তু সুখিনো, সবাই যেন সুখে থাকে। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন নিরাময় হয়ে থাকেন। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকলে যেন ভদ্র আচরণ করেন। আর মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে, তারা যেন কোনোদিন দুঃখ ভাগের ভাগীদার না হন। তাই আমি এই শ্লোকটা, এই মন্ত্রটা বারবারই আমি আপনাদের কাছে প্রচার করছি। এটা বেদের মন্ত্র, যে কথাটা আর কোনো ধর্ম বলেনি। আমাদের বেদ সব মানুষের জন্য, সবার সুখের জন্য এই মন্ত্র বলে গেছে। তাই আমি আপনাদের কল্যাণের জন্য এই মন্ত্র বললাম এবং বলছি, প্রতিটা ভিডিওতেই বলছি। কেন না? আপনাদের যাতে কল্যাণ হয়, আপনাদের কল্যাণ করাই
আমার এই ভিডিও করার উদ্দেশ্য।